guys, welcome back to my channel. আমার বুঝে দিস ইজ মাই চ্যানেল হ্যাপি লাইফস্টাইল। তো ব্লগটা এখান থেকেই শুরু করলাম, বাড়ি থেকে শুরু করিনি। তো কালকে আমাদের নবান হবে, তার জন্য আজকে পুজো দিতে যাচ্ছি। পুজোর বাটা আমি যাচ্ছি এখন ক্ষেতওয়ালতলায় পুজো দিতে। বাকি পুজোগুলো সব দেওয়া হয়ে গেছে, বুড়শি বাড়ি, মনসা বাড়ি সব পুজো দেওয়া হয়ে গেছে। এখন শুধু যাচ্ছি ক্ষেতওয়ালতলা, লাস্ট পুজো, একবারে পুজো করে নিয়ে আসবো। কারণ ক্ষেতওয়ালতলাটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, প্রায় 1 কিলোমিটার 800 মিটার এরকম হবে। তো তার জন্য ক্ষেতওয়ালতলার পুজোটাই লাস্টে গেলে দিতে আসি। তো প্রতি বছরের মতো আজকে আমিই চললাম, এবছরও আমিই চললাম পুজো দিতে। প্রতি বছরই আমি পুজো দিই না, মানে যখন দিদি ছিল, দিদির বিয়ের আগে, তখন আমি আর দিদি একসাথে দিতাম। তখন আমার আর দিদির মধ্যে মানে ঝগড়া হতো, আমি এখানে যাবো তো ওখানে যাবে, আমি এখানে যাবো আমিও এখানে যাবো, দুজনের মধ্যে রীতিমতো ঝগড়া লেগে যেত। তো দিদির বিয়ে হয়ে যাওয়ার পর আমিই দিই। তো অনেকটা তো চলে এসেছি বাড়ি থেকে, দেখতে পাচ্ছ আমাদের ওইখানে গ্রাম শেষ হয়ে গেছে, গ্রাম থেকেও কতটা দূরে ক্ষেতওয়ালতলাটা। তো এখন চললাম, বাটাটা নিয়ে যাচ্ছি। সমস্ত জায়গায় পুজো দেওয়া প্রায় কমপ্লিট, কিছু কিছু জায়গায় পুজো হয়নি, কিছু কিছু জায়গায় পুজো হচ্ছে। আর দেখি গিয়ে ক্ষেতওয়ালতলায় এখন পুজো হয়ে গেছে না কোনো হয়নি, না ব্রাহ্মণ আসেনি এখনও, দেখা যাক। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। ব্লগটা বেশি বড় করব না, অল্পের মধ্যে দিয়ে যাবো, কারণ সমস্ত পুজোগুলো আমার দেওয়া হয়ে গেছে, একটা পুজোই বাকি আছে। তো এইখান থেকেই ব্লগটা আমি কন্টিনিউ করছি। হাঁটতে হাঁটতে প্রায় হাঁপিয়ে গেছি, অনেকটা দূর খালি পায়ে হাঁটছি। আর রোদটাও কেমন উঠেছে গাইস, দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ উঠেছে। আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তো তোমাদেরকে আমাদের ক্ষেতওয়ালতলাটাও দেখাবো কীরকম। আগের কোনো ব্লগে ক্ষেতওয়ালতলাটা দেখানো হয়নি। আমার আগের একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটা আমি এখন ডিলিট করে দিয়েছি। সেই চ্যানেলে একটা ক্ষেতওয়ালতলা মানে ক্ষেতওয়াল পুজোর একটা ভিডিও ছিল, বাট চ্যানেলটা আমি ডিলিট করে দিয়েছি। আর এই চ্যানেলে প্রথম ক্ষেতওয়ালতলার ভিডিও আনছি। তো তোমাদেরকে দেখাবো আমাদের ক্ষেতওয়ালতলাটা। আমাদের ক্ষেতপাল বাবা খুব জাগ্রত, খুব। প্রায় আমি চলেই এসেছি ক্ষেতওয়ালতলা। এটা হচ্ছে শিশু মন্দির স্কুল, গ্রাম থেকে অনেকটা পেরিয়ে। আমরা যখন শিশু মন্দির স্কুলে পড়েছিলাম তখন গ্রামের ভেতরে ছিল, আমার বাড়ির কাছে ছিল, এখন এত দূরে নিয়ে চলে এসছে। এক হাতে পুজোর বাটা, এক হাতে ফোন, হাতটা আমার ভেরিয়ে গেল। ফোন ধরে আছে এরকম করে উঁচুতে, হাতটা জাস্ট আমার ভেরিয়ে গেল। আমাদের যখন ক্ষেতওয়াল পুজো হয় তখন এইগুলো সব মেলা বসে, এই রাস্তাগুলো এগুলো সব মেলা, রেস্টুরেন্ট, অনেক কিছু বসে। তো এইটা হচ্ছে আমাদের ক্ষেতওয়ালতলা। আমাদের যখন ক্ষেতওয়াল পুজো হয় তখন খুব খুব ধুম হয়। তোমাদের নেক্সট বছর তোমাদের দেখাবো আমাদের ক্ষেতওয়াল পুজো। তো ফাইনালি আমি ক্ষেতওয়ালতলায় চলে এসেছি। পুজোটা দিকে দেখি গা, ব্রাহ্মণ এসছে না ব্রাহ্মণ চলে গেছে পুজো করে, জানি না। এটা হচ্ছে আমাদের ক্ষেতওয়াল ঠাকুর, এখানটা পুজো দেবো। একজনকে জিজ্ঞাসা করলাম, এখনও পুজো হয়নি, ব্রাহ্মণ এখনও আসেনি। এখানটা দেখিয়ে বোঝা যাচ্ছে এখনও পুজো হয়নি। তো বাটাটা আপাতত এখানটা নামাই। এই হচ্ছে ক্ষেতওয়ালতলা আমাদের, এটা হচ্ছে ক্ষেতওয়ালতলা, এটা হচ্ছে ক্ষেতওয়াল ঠাকুর। আমি এখন এখানে বসে বসে অপেক্ষা করি কখন ব্রাহ্মণ আসবে, দিয়ে পুজো করবে। কিছু করার নেই, বসে থাকি। কখন আসবে আমি জানি না, কারণ ক্ষেতওয়ালতলাটায় খুব কমই আসা হয়, খুব কম আসা হয় ক্ষেতওয়ালতলায়। তো দেখি কখন ব্রাহ্মণ আসবে, তারপরে পুজো করে বাড়ি যাব। এখানে কেউ পুজোও দিতে আসেনি এখনও অবধি। এখন কটা বাজে? 10:34 বাজছে এখন। এখনও কেউ পুজো দিতে আসেনি, কেউ আসবে নাকি জানিও না। যা হোক, কালকে আমাদের নবান্ন, তোমাদের নবান্নের ভিডিও আমি দেখাবো।
আজকে নবান্নের আগের দিন পুজো দিয়ে রাখছি, নবান্নের আগের দিন, কালকে নবান্ন হবে, আজকে পুজো দিয়ে রাখছি সমস্ত ঠাকুরতলায়, কারণ কালকে যাতে তাড়াতাড়ি নবান্নটা হয়ে যায় তার জন্য। গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কত কার্তিক ঠাকুর দিয়ে গেছে, এখানে সব কার্তিক ঠাকুরগুলো ক্ষেত্রপালতলায় নামিয়ে দিয়ে গেছে। আমি একবার যখন এসেছিলাম তখন ওই ঘরটায় নামানো থাকতো, এবার বাইরে দিয়েছে। কত ছোটো 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 পুচকি পুচকি কত কার্তিক ঠাকুর, ওই ছুটি পড়ে কার্তিক ঠাকুরগুলো, চুলগুলো সব ফুলে গেছে। তো ফাইনালি ব্রাহ্মণ চলে এসছে, পুজো শুরু হয়ে গেছে, পুজো কমপ্লিট। হ্যাঁ গাইস, তো ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট, দেখতে পাচ্ছ। তো ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখন বাড়ি যাচ্ছি, অনেকটা লেট হয়ে গেছে, পুজো অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটু ক্ষেত্রপালতলায় দুটো রিলস করছিলাম, তোমরা এই রিলসগুলো ইনস্টাগ্রামে পেয়ে যাবে, দেখতে চাইলে ইনস্টাগ্রামে গিয়ে দেখে এসো, ইনস্টাগ্রামের লিঙ্কটা আমার বায়োতে দেওয়া আছে, তোমরা গিয়ে চেক আউট করে আসতে পারো। তো ফাইনালি আমি এখন বাড়ি চললাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, সকাল থেকে এখনো কিছু খাইনি, শুধু এক কাপ চা খেয়েছি, কিছু খাইনি বললে ভুল হবে, চা খেয়েছি এক কাপ। তো বাড়ি গিয়ে প্রথম খাবো এই প্রসাদগুলো, মেবি আজকে খেতে পারবো না, কারণ আমাদের তো কালকে নবান্ন হবে, তো এগুলো নতুন চাল দিয়ে পুজো দেওয়া হয়েছে, তো নবান্ন না হলে নতুন চাল খেতে পাবো না, তো প্রসাদগুলো মনে হয় কালকে খাবো। রাস্তা দিয়ে গাড়িগুলো যাচ্ছে আর ধুলো উড়ে যাচ্ছে, মুখটার কী অবস্থা। ক্ষেত্রপালতলায় এত হাওয়া দিচ্ছিল না, মানে জাস্ট শীত করছিল, এত হাওয়া দিচ্ছে। গরমকালে যখন প্রচণ্ড গরম থাকে তখন ক্ষেত্রপালতলায় প্রচুর হাওয়া দেয়, প্রচুর ঠান্ডা ক্ষেত্রপালতলা সব সময়, সারা বছর সবসময় প্রচুর ঠান্ডা, খুব হাওয়া দেয় ক্ষেত্রপালতলায়, গরমকালে এসে বসলে জাস্ট প্রাণটা জুড়িয়ে যায়। তবে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, প্রচণ্ড রোদ আরও বেড়েছে, কালো হয়ে যাবে মুখটা আমার। তো ভিডিওটা এইটুকুনি, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, কারণ বাড়ি যাবো, বাড়ি গিয়ে খাবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর কালকে নবান্নের ভিডিও ঠিক চলে আসবে, যতটা পারবো করবো, যতটা পারবো ভিডিও করবো। তো ভিডিওটা এইটুকুনি, আজকের মতো টাটা।